হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ SBR EdTech। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি প্রিপোজিশনের ওপরে বেসিক মাস্টার ক্লাস। যদি তোমরা এর আগে প্রিপোজিশন কোনোদিনও শেখোনি, প্রিপোজিশন মানে জানো না, তবে এই ক্লাসটি তোমার জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা রিভিশন করতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশনের বেসিক থেকে একটু অ্যাডভান্সের দিকে আজকে আমরা এই ক্লাসে কথা বলবো। শুরু করি তাহলে ক্লাসটি বেশিক্ষণ সময় নষ্ট না করে। দেখো, প্রিপোজিশন করার আগে আমরা প্রিপোজিশন এই কথাটি, যেটাকে অ্যাকচুয়ালি ইংলিশে বলা হয় প্রেপোজিশন, নট প্রিপোজিশন, ইটস প্রেপোজিশন। তো প্রেপোজিশন এই কথাটি ভেঙে নেব। প্রি কথার অর্থ কি? প্রি কথার অর্থ আগে। আমরা জানি প্রিভিয়াস মানে কি আগে, তারপরে প্রিলিমস মানে কি আগে। তো প্রি কথার অর্থ হলো কি আগে। আর তারপরে ভেঙে দেখলাম যে পজিশন, পজিশন মানে কি স্থান বা অবস্থান, বুঝতে পারলে? তবে প্রি কথার অর্থ আগে, পজিশন মানে অবস্থান, আগে অবস্থান। আচ্ছা আমরা বুঝি যে প্রিপোজিশন কার আগে বসে। মনে রাখবে, প্রিপোজিশন বসে হয় নাউনের আগে, নাউন না থাকলে নাউনের পরিবর্তে কি বসে? প্রোনাউন, সেটার আগে বসবে। ঠিক আছে, তাহলে প্রিপোজিশন কার আগে বসে? নাউন বা প্রোনাউনের আগে বসে। তার থেকেও সহজভাবে যদি মনে রাখি, প্রিপোজিশন বসে অবজেক্টের আগে। ঠিক আছে, প্রিপোজিশন বসে অবজেক্টের আগে। এবার নাউন মানে হচ্ছে নাম, অবজেক্টটা কি স্যার? অবজেক্টটা হচ্ছে ভার্বের বিশ্লেষণ। ধরে নাও আমি বললাম তোমাকে যে আমি আম খাচ্ছি, আমি আম খাচ্ছি, আই এম ইটিং ম্যাঙ্গো। এখানে আমি কি কাজ করছি? আমি খাচ্ছি, খাওয়াটা কাজ। আচ্ছা, যখন তুমি জিজ্ঞেস করবে ভার্বকে কি খাচ্ছ, তখন বেরিয়ে আসবে যে আমি আম খাচ্ছি। তো সেই আম জিনিসটি হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, তো অবজেক্টের আগে সাধারণত কি বসে? প্রিপোজিশন বসে। একটি উদাহরণ দেখিয়ে দিই, ঠিক আছে? তাহলে তোমরা সহজে বুঝে যাবে। একটু নিচে নামিয়ে এখানে উদাহরণটা লিখে দিই। যেমন আমরা বলি না, এই আই অ্যাম, এটা অ্যাম, ঠিক আছে? আই অ্যাম গোয়িং টু স্কুল। সবাই এটা বলি আমরা, আই অ্যাম গোয়িং টু স্কুল। সবাই জানো স্কুল মানে কি? আমি বিদ্যালয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে কোনটা কাজ? গোটা। এটা কাজ করছি, আমরা কি করছি? আমরা বিদ্যালয়ে যাচ্ছি। কে যাচ্ছে? আমি যাচ্ছি। যে কাজ করে তাকে কি বলা হয়? যে কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট বা কর্তা। বাংলাতে যাকে আমরা বলি কর্তা, এবং ইংলিশে আমরা বলি সাবজেক্ট। তারপরে গোয়িং মানে কি? গোয়িং মানে হচ্ছে কাজ, তো এটা হয়ে গেল ভার্ব। তারপরে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি স্কুলে। স্কুল দিয়ে তাহলে আমি একটি ভার্বের পেলাম বিশ্লেষণ, তাহলে এটা হলো অবজেক্ট। আর টুটা একটা প্রিপোজিশন, যেটা ভার্ব আর অবজেক্টের মাঝখানে বসেছে। তাহলে বুঝতে পারলে যে প্রিপোজিশন কোথায় বসে। আচ্ছা, এগুলো কিন্তু মনে রাখার জিনিস নয়, আমি শুধু তোমাদের একটি আলোচনার বিষয় এটি বলে দিলাম, যাতে তোমাদের পরবর্তীতে একটু হেল্প হয়। যখন তুমি তোমার স্টুডেন্ট অথবা তুমি তোমার ভাই বোন অথবা পরে চাকরির পরীক্ষার জন্য যখন তুমি তৈরি হবে, তখন এগুলো কাজে লাগবে। চলো লিস্ট অফ প্রিপোজিশনস দেখে নাও। আমি লিস্টটি এভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে স্ক্রিনশট করে নিয়ে অথবা টুকে নিও, মানে নোট ডাউন করে নিও। বেস্ট হবে তোমরা যদি নোট করো, তার থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমি জানি আমার এই ক্লাসের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো স্টুডেন্ট তৈরি হচ্ছে, তো আমি আশা করব যে তারা যাতে খাতার মধ্যে নোট করে। প্রিন্ট আউট, স্ক্রিনশটস কোনোদিনও কাজে লাগে না। খাতার নোটগুলো একটা অমৃতের মতো কাজ করে, একটি কি বলবো দোধারি তলোয়ার অথবা একটি শার্পড নাইফের মতো কাজ করে, যেগুলো তোমাকে খুব বেশি বেশি সাহায্য করবে তোমাদের এক্সাম হলে, তাই না? বলতে গেলে নোটগুলো করলে তুমি ভালোভাবে পরে রিভিশন করতে পারবে। তাহলে আমরা পুরো লিস্টটি দেখলাম, দেখার পরে আমরা সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো প্রিপোজিশন আছে সেগুলো আজকে আলোচনা করব, এবং প্রিপোজিশন কিভাবে ইউজ হচ্ছে সেটা বুঝবো। আর তার সাথে সাথে আমরা কিছু প্র্যাকটিসও করে নেব। চলো শুরু করি। প্রথমেই আমাদের সব থেকে ফেমাস সেই প্রিপোজিশন আমি নিয়ে এসেছি, যেটা হচ্ছে অন। সব থেকে ফেমাস না হলেও ওয়ান অফ দ্য ফেমাস। খুব কম সংখ্যক প্রিপোজিশন কিন্তু তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আসে, তার মধ্যে অন জিনিসটি খুবই বারবার রিপিট হয়। অন মানে কি? অন মানে কিন্তু সবার আগেই মনে রাখবে ওপরে বোঝায়। অন মানে কি স্যার? ওপরে। ঠিক আছে, অন দিয়ে না নির্দিষ্ট দিন বা তারিখ বোঝায়। যেমন তুমি তোমার বার্থডে, তোমার যেদিন জন্মদিন, সেটার আগে অন বসাতে হয়। সাপোজ তোমার বার্থডে ধরে নাও 10th নভেম্বর, মানে 10 নভেম্বর, তাহলে তার আগে কি বসবে?
অন বসবে। আচ্ছা, আমাদের স্বাধীনতা দিবস কবে? 15ই আগস্ট, তার আগে কি বসবে? অন বসবে। প্রজাতন্ত্র দিবস কবে? 26শে জানুয়ারি, তার আগে কি বসবে? অন বসবে। আচ্ছা স্যার, মাসের ক্ষেত্রে কি বসবে? যেমন দুর্গাপুজো অক্টোবর মাসে হয় না, সেটা মাসের ক্ষেত্রে ইন বসবে, যেহেতু নির্দিষ্ট তারিখ বলা হচ্ছে না। কিন্তু আমি যদি বলি যে তোমার জন্মদিনটা একটা নির্দিষ্ট তারিখ, তাহলে সেটার ক্ষেত্রে অন বসবে, বুঝতে পারলে? তবে যে কোনো তারিখ বলার আগে তোমাকে অন কথাটা ইউজ করতে হয় ইংলিশে। যেমন এখানে উই সেলিব্রেট নিউ ইয়ার অন 1st জানুয়ারি। 1st জানুয়ারিতেই তো নিউ ইয়ার হয়, তাই না? তার আগে অন বসাবো, উই সেলিব্রেট আওয়ার নিউ ইয়ার অন 1st জানুয়ারি। তারপরে টপিক, অন দিয়ে টপিকও বোঝায়। যেমন দিস ভিডিও ইজ অন প্রিপজিশন, তাই না? আমরা আজকে কি শিখছি? এই ভিডিওটির টপিক হলো প্রিপজিশন। তো দিস ভিডিও ইজ বেসড অন প্রিপজিশন, বা দিস বুক ইজ অন সায়েন্স, বা হি গেভ এ স্পিচ অন পলিটিক্স, মানে সে একটি স্পিচ দিল পলিটিক্সের উপরে, পলিটিক্সের বিষয়ে। আচ্ছা, আরেকটি কি আছে? সেটা হচ্ছে ডিভাইস বা মিডিয়াম, মানে কোনো মাধ্যম বোঝায়। যেমন তোমরা এই ভিডিওটি দেখছো আমার অ্যাপের মাধ্যমে বা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আই এম ওয়াচিং দিস ভিডিও অন ইউটিউব, এটা হচ্ছে কি হয়? মাধ্যম বোঝায়, ঠিক আছে? চলো তাহলে অনটি আমরা বুঝলাম। স্যার এভাবে বুঝে অতটাও বোঝা যায় না, তো এভাবে বোঝো। অন মানে কি? কোনো জিনিস উপরে থাকবে, লাগোয়া অবস্থায় থাকবে। এই যে জিনিসটির সঙ্গে বলটি লাগোয়া অবস্থা আছে, তো বলটি কোথায় রয়েছে? অন দ্য বক্স। হ্যালো, বোঝাতে পারলাম? বলটি কোথায় রয়েছে? অন দ্য বক্স, লেগে রয়েছে। যেমন আমাদের এই যে দেখতে পাচ্ছ চুলগুলি আমাদের কোথায় রয়েছে? মাথার মধ্যে রয়েছে, অন দ্য হেড, তাই না? আমরা যদি টুপি পরি, অন মাই হেড, আই এম ওয়ারিং এ ক্যাপ অন মাই হেড। আমরা টুপি কোথায় পরেছি? মাথার সঙ্গে লাগোয়া অবস্থায়। বাট আমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরছে, সেটা কি লাগোয়া অবস্থায় আছে? তো না, সেটার ক্ষেত্রে অন বসবে না। আচ্ছা, আমাদের মাথার উপরে যে মেঘ আছে বা তারাগুলি আছে, সেগুলিতে কি অন বসবে? না, কারণ সেগুলো স্পর্শ অবস্থায় নেই আমাদের সঙ্গে, ঠিক আছে? তো যেই জিনিসটি স্পর্শ অবস্থায় আছে সেটিকে আমরা বলবো অন। যেমন তোমার বইটি টেবিলের উপরে রাখা আছে বা বিছানার উপরে, তো অন দ্য টেবিল অথবা অন দ্য বেড। ওকে, বুঝাতে পারলাম। তারপরে নেক্সটে চলে আসি। এই যে আমি কি বললাম, তারিখের আগে কি বসে? অন বসে। তো ইন্ডিয়া সেলিব্রেটস ইটস ইন্ডিপেন্ডেন্স ডে অন 15 আগস্ট, তারিখের আগে অন বসাবা। ওকে, নেক্সট আমরা আসি টপিক। যেমন একটি বই তুমি পড়ছো, বইটা কিসের উপর নির্ধারিত? হরর ইনসিডেন্টস, তো অন বসবে। টপিক বোঝাতে গেলে অন বসিয়ে দেবে। ওকে, নেক্সট আমরা আরেকটি আসি, যে ইউ আর ওয়াচিং দিস ভিডিও অন ইউটিউব, তুমি এই ভিডিওটি দেখছো ইউটিউবের মাধ্যমে। তো অন কথাটি মাধ্যম বোঝাতেও ইউজ হয়। চলো নেক্সটে আসি আমরা অ্যাবভ, যেটি রয়েছে কি? অ্যাবভ। অ্যাবভ মানেও জানো, অ্যাবভ মানেও কিন্তু ওপরে বোঝায়, কিন্তু অস্পর্শ অবস্থায়, মানে উপরে থাকবে বাট স্পর্শ করবে না বা লেগে থাকবে না। যেমন কি সেই সিলিং ফ্যানটা, যেটা তোমার সঙ্গে টাচে নেই, সেটা ওপরে রয়েছে কিন্তু টাচে নেই। কিন্তু স্যার সেটা তো ছাদের সঙ্গে টাচে আছে। ওভাবে না, তোমার উপরে রয়েছে কিন্তু টাচে নেই। যেমন মেঘের কথাই ভাবি, সেটা কি কারোর সঙ্গে টাচে রয়েছে? একদমই না। তো দ্য ক্লাউডস আর অ্যাবভ মাই হেড, সেই মেঘগুলি আমার মাথার উপরে। দ্য সিলিং ফ্যান ইজ রোটেটিং অ্যাবভ মাই হ্যান্ড, মানে আমার মাথার উপরে সেই সিলিং ফ্যানটি ঘুরছে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমরা কি প্লেনের ব্যাপারে বলতে পারি? হ্যাঁ বলতে পারি, যদি প্লেনটি এক জায়গায় থেমে থাকে। যদি অতিক্রম করে চলে যায় তাহলে কিন্তু আরও আলাদা প্রিপোজিশন আছে। তাহলে আমরা অ্যাবভ কথাটি কিভাবে ইউজ করতে পারি? ক্লাউডস আর অ্যাবভ দ্য আর্থ, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে, পৃথিবীর মাটি থেকে ক্লাউডসগুলো অনেক উপরে উড়ে বেড়ায়, ঠিক আছে? তারপর কি? সংখ্যা, পরিমাণ ও মাত্রাও বোঝায়। যেমন আমরা বলি না গরমকালে যে ইস রে 30 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা ওরও উপরে চলে গেল, ওপরে চলে গেল, মানে ওর থেকেও বেশি হয়ে গেল। তো এখানেও আমরা অ্যাবভ কথাটি ইউজ করব। অ্যাবভ মানে সংখ্যা অথবা মাত্রা উপরটা বোঝাতে ইউজ হয়। তাহলে বোঝাতে পারলাম। উদাহরণ আমরা দেখে নিই। এই যে যেমন এখানে বক্সের উপরে এই বলটি কিন্তু টাচে নেই, কিন্তু বক্সের ওপরে রয়েছে। তো অ্যাবভ দ্য বক্স, অ্যাবভ মানে কি তাহলে?
ওপরে কিন্তু অস্পর্শ অবস্থায়। তারপরে টেম্পারেচার, দ্য টেম্পারেচার ইজ অ্যাবভ 40 ডিগ্রিজ, ঠিক আছে, মানে 40-এরও বেশি, 40-এরও ওপরে। অ্যাবভ মানে কি? ওপরে। গুড। এরপরে আমরা আসলাম ওভার। আচ্ছা স্যার, একটু আগেই আপনি বললেন যে ওপর দিয়ে যদি কেউ চলে যায়, যেমন ধরে নেন একটা দেওয়ালের ওপর দিয়ে চলে গেল, ওটাতে অ্যাবভ হয় না, ওটাতে কি হয়? ওভার হয়। যেমন একটি প্লেন তোমার মাথার ওপর দিয়ে চলে গেল, ওটাতে ইউজ করবে ওভার। অ্যাবভ মানে কি? মাথার ওপরে রয়েছে। যেমন ধরে নাও সিলিং ফ্যানটা, সেটা তো ঘুরে অন্যদিকে চলে যাচ্ছে না। যেমন ধরে নাও তোমার মাথার উপরে যে ছাদটা, সেটা তো এক জায়গায় স্থায়ী রয়েছে। যেমন ধরে নাও ক্লাউডসগুলো, সেটা তো একবারে চলে যায় না, একটু তো সময় নেয়। কিন্তু যেই জিনিসগুলো সঙ্গে সঙ্গে চলে যায় সেগুলোকে কি বলা হয়? ওভার। যেমন একটা দেওয়ালের উপর দিয়ে বিড়াল লাফিয়ে চলে গেল, এটাকে বলবো ওভার, তাই না? তবে ওভার মানে কি? ওপর দিয়ে অতিক্রম করা অথবা ঢেকে থাকা। ঢেকে থাকাটা পরে বুঝি, উপর দিয়ে অতিক্রম করাটা বুঝি। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি। একটা প্লেন সিটির উপর দিয়ে উড়ে চলে গেল, মানে শহরের উপর দিয়ে উড়ে চলে গেল, অতিক্রম করে নিল। তাহলে ওভার মানে কি? ওপর দিয়ে উড়ে চলে যাওয়া। আর ওভার দিয়ে ঢেকে থাকাও বোঝায়। বলি না আমরা, আরে পাহাড়ের এপার থেকে ওপার পুরোটা ঢেকে আছে বরফে, মানে পুরো পাহাড়টা ঢেকে আছে বরফে। তো এখানে কখনো কখনো আমরা ইউজ করি যে দেয়ার ইজ স্নো ওভার দ্য মাউন্টেন্স, মানে এপারে স্নোয়ের ওপরে, মানে সরি মাউন্টেন্সের ওপরে স্নো ঢেকে আছে, ঠিক আছে? তাহলে ঢেকে থাকা বোঝাতেও কি বোঝায়? ওভার বোঝায়, ঠিক আছে? তোমরা কিন্তু নোট না করলে এগুলো বুঝতে পারবে না। এখানে প্লেনেরটা দেখিয়েছি, দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি। তারপর দ্য বয় জাম্পড ওভার দ্য হার্ডেল। দেখো এটার সঙ্গে কিন্তু ও টাচ করছে না, এটাকেও লাফিয়ে পার হয়ে যাচ্ছে। তো যেটাকে লাফিয়ে পার হওয়া বোঝায় বা যেটার উপর দিয়ে যাওয়া বোঝায়, সেটাকে কি বলবো? ওভার। ওকে, নেক্সট একদম ইজি, বিলো। বিলো মানে জানি সবাই আমরা, বিলো মানে কি? বিলোর আরেকটা ওয়ার্ড হচ্ছে কি? আন্ডার, যেটাকে আমরা বলি আন্ডার। আন্ডার মানে তো সবাই জানো যে নিচে বোঝায়, বিলো মানেও নিচে বোঝায়, ঠিক আছে? লেখা থাকে না যে নট অ্যালাউড আন্ডার 18 ইয়ার্স, মানে 18 বছরের নিচে অ্যালাউড না, ঠিক আছে? ওই মুভি থিয়েটারে যখন মুভি লাগে তখন গিয়ে সেখানে দেখো যে কিছু কিছু মুভি 18 বছরের নিচে দেখানো হয় না। তারপর কোনো জায়গা 18 বছরের নিচে অ্যালাউড থাকে না। তো বিলো আর আন্ডার এই জিনিসটার নিচে বোঝায়। যেমন তুমি ধরে নাও পাহাড়ে গেছো, পাহাড়ে গিয়ে দেখলে সেখানে পাহাড়ের নিচে হ্রদ আছে। পাহাড়ের নিচে কি আছে? হ্রদ, যেটাকে আমরা লেক বলি, আর বাংলা ভাষাতে বিশাল বড় যেটা পুকুর বা যেটাকে আমরা জলের বিল বলি, তাই না? তো পাহাড়ের নিচে একটি হ্রদ রয়েছে, লেক রয়েছে। দ্য লেক ইজ বিলো। দেখলে এখানে বিলো বসলো, ঠিক আছে? কোথায়? বিলো দ্য হিল, মানে পাহাড়ের নিচে রয়েছে। তারপর তোমাদের বইয়েও লেখা থাকে রিড দ্য ইনস্ট্রাকশন বিলো। নিচে যে ইনস্ট্রাকশনগুলো লেখা আছে সেগুলো পড়ো। রিড মানে পড়ো, ইনস্ট্রাকশন মানে নিয়মাবলী, বিলো মানে নিচে। নিচে নিয়মাবলীগুলি পড়ে নাও, ঠিক আছে? এগুলো আমরা দেখতে থাকি। তাহলে বিলো মানে বুঝলাম আমরা নিচে। যেমন এই বক্সের নিচে দেখো বিলো রয়েছে, মানে সরি বলটা রয়েছে, তো এটা হলো বিলো। ওকে, আমি আশা করছি তোমাদেরকে খুব সহজে আমি বোঝাতে পারছি, তাই তোমরা ভালো মতো বোঝো। এগুলোর উপর মক টেস্ট কিন্তু তোমাদের আসবে গ্রামার ক্লাসে, তাই ভালো মতো বোঝো এবং তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো। দেখবে প্রিপোজিশন কিন্তু খুবই বাচ্চার খেলা, 3, 4, 5 ক্লাস থেকে প্রিপোজিশন শুরু হয়ে যায়। তাও অনেকে শিখতে পারি না, কারণ আমাদের কাছে সেরকম অপরচুনিটি থাকে না। কিন্তু এখন যখন এসেছে, একদিনে মাত্র 10টা করে প্র্যাকটিস করো। সেটা কিভাবে করবে আমি শেষের দিকে বুঝিয়ে দেবো। চলো এবার আসি ইন। আচ্ছা স্যার, ইন মানে কি? ইন মানে হচ্ছে মধ্যে, তাই না? তোমরা জানছো এতদিন অবধি যে ইন মানে কি? মধ্যে। যেমন আমি এখন একটা রুমের মধ্যে আছি, তুমিও একটা রুমের মধ্যে আছো, তো এটাকে বলে ইন, তাই না? তারপরে আর কি বোঝায়? বড় এলাকা বোঝায়। স্যার বড় এলাকা বলতে কি? বড় এলাকা বলতে কোনো শহর, ধরে নাও কলকাতা শহর, শিলিগুড়ি শহর, ব্যাঙ্গালোর শহর, তারপর ইন্ডিয়া একটা দেশ, বা ধরে নাও এশিয়া একটি বড় আমাদের কন্টিনেন্ট, তাই না? মহাদেশ। তারপর পুরো এই পৃথিবী, আমি পৃথিবীতে বাস করি। তো বড় জায়গা বোঝাতে ইন বসে।
আমি আমার ছোট্ট গ্রামের নামের ক্ষেত্রে ইন কথাটি ইউজ করতে পারবো না, কিন্তু আমি বড় এলাকার ক্ষেত্রে ইন কথাটি ইউজ করতে পারবো। যেমন আই লিভ ইন শিলিগুড়ি, আমি এটাও বলতে পারি আই লিভ ইন ইন্ডিয়া। যখন আমি বাইরের দেশে যাব আমি বলবো আই লিভ ইন ইন্ডিয়া, তাই না? তো ইন কথাটি বুঝতে পারলে বড় স্থান বোঝায়, তারপরে ভেতরেও বোঝায়। সাপোজ আমাকে কেউ ফোন করলো যে স্যার আপনি কোথায় আছেন, আমি বললাম আই এম ইন দ্য রুম, আমি রুমের ভেতরে আছি, তো ভেতর বোঝায়। তারপর দীর্ঘ সময়কাল বা মাস বা বছর বা ঋতু বোঝাতেও ইন বসে। দীর্ঘ সময়কাল কি স্যার? যেমন তুমি বলতে পারো যে মাই বার্থডে ফলস ইন জানুয়ারি, আমার বার্থডে জানুয়ারিতে। তো জানুয়ারি একটা বড় সময়কাল, জানুয়ারি একটা মাস বোঝায়। আমি নির্দিষ্টভাবে তোমাদেরকে সেই ডেটটি বললাম না, তাহলে কি হলো? এটা অনির্দিষ্ট একটি সময়কাল বোঝালো আর একটি বড় সময়কাল বোঝালো। তাহলে মাস, বছর আর ঋতুর ক্ষেত্রে ইন বসে। যেমন ইন 1991, তারপরে ইন সামার, সামার মানে গ্রীষ্মকাল, তাহলে ঋতুর ক্ষেত্রেও ইন বসে। তাহলে নির্দিষ্ট তারিখ বোঝাতে অন বসে, যেমন অন 15 আগস্ট, কিন্তু মাস বোঝাতে, বছর বোঝাতে এবং ঋতু বোঝাতে কি হয়? ইন বসে। উদাহরণ আমরা দেখব। পরিস্থিতি বোঝাতেও কি হয়? ইন হয়। বলে না ও খুব কষ্টে আছে বা ও খুব বিপদে আছে, হি ইজ ইন ট্রাবল, হি ইজ ইন অরি, অরি মানে অনেক চিন্তা ভাবনাতে আছে, হি ইজ ইন ট্রাবল, সে অনেক বিপদে আছে। তো ইন, হি ইজ ইন ট্রাবল, ঠিক আছে? এই যে দেখো, হি ইজ ইন ট্রাবল, সে ঝামেলায় পড়েছে। তো পরিস্থিতি বোঝাতেও ইনে থাকে। মাধ্যম বোঝাতেও হয়। যেমন ধরে নাও তোমাকে বললো যে এই চিঠিটি পুরোপুরি বাংলাতে লিখবে, রাইট ইট ইন বেঙ্গলি, তাহলে তুমি এই চিঠিটি কিসের মাধ্যমে লিখছো? কোন ভাষার মাধ্যমে? ইন বেঙ্গলি, ঠিক আছে? তো এই জিনিসগুলো ইউজ হয় ইনে। তোমরা যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে। এভাবে দেখে দেখে পড়ে পড়ে কখনোই সম্ভব না। তোমরা যখন প্র্যাকটিসে নামবে তখনই এটা একদম ঠোঁটস্থ মুখস্থ সব কিছু হয়ে যাবে। তবুও এগুলো একটু নোট করে নেওয়া ভালো, ইনের কি কি মানে রয়েছে, কারণ তোমাদেরকে না হলে আবার ভিডিওটা অন করতে হবে। তো এখানে বলটি দেখতে পাচ্ছ, বলটি বক্সের ভিতরে রয়েছে। তো এটা ইউজ হলো কি? ইন দ্য বক্স। ইন মানে কি? ভেতরে বোঝায়, ঠিক আছে? ইন মানে আরেকটা কি বোঝায়? বড় স্থান বোঝায়। ইন মানে আরেকটা কি বোঝায় বলো? ইন মানে হচ্ছে দীর্ঘ সময়, মাস, বছর এগুলো বোঝায়, ঋতু বোঝায়। ইন দিয়ে পরিস্থিতি বোঝায়, তাই না? এবার ছোট জায়গাতে আসি আমরা, অ্যাট। ছোট জায়গা আর নির্দিষ্ট জায়গা কিভাবে বোঝাবো? ছোট জায়গায় এরকম হতে পারে যে ফোন করলো তোমাকে তোমার কুরিয়ার বয় বা তোমার এরিয়ার যে পার্সেল দিয়ে বেড়ায়, সে বলল তোমাকে যে ম্যাডাম আমি আপনার বাড়ির গেটে দাঁড়িয়ে আছি, তাহলে একটা নির্দিষ্ট জায়গা বোঝালো। বাড়ির গেটটা একটা নির্দিষ্ট জায়গা, তো এর ক্ষেত্রে অ্যাড বসবে। বা তোমার বন্ধুকে তুমি ফোন করলে, কিরে কোথায় আছিস? ও বললে স্কুলে আছি, একটা নির্দিষ্ট জায়গা, তবে অ্যাড হবে। জায়গাটা বেশি বড় হবে না, যাতে খুঁজতে না লাগে। যেমন আমি যদি বলি আমি কলকাতায় আছি, কলকাতা অনেক বড় জায়গা, খোঁজা সম্ভব না, কিন্তু অ্যাড দিয়ে ছোট জায়গা বোঝাবে আর খোঁজাও পসিবল হবে বা নির্দিষ্ট জায়গা বোঝাবে। যেমন আমি বলতে পারি যে আমি না এই বলতে গেলে ইয়ের সামনে, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, বা আমি এই যে বড় বট গাছের তলায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এক একটা নির্দিষ্ট জায়গা, এটাকে বলে কি? অ্যাড। তারপর টাইম, অ্যাড দিয়ে নির্দিষ্ট টাইম বোঝায়। যেমন বাবা মা যারা সিরিয়াল দেখে আমাদের, তাদের কি একটা নির্দিষ্ট টাইম থাকে, আর সিরিয়ালটাও নির্দিষ্ট টাইমে শুরু হয়, তো ওটাকে অ্যাড বসাবে, ঠিক আছে? নির্দিষ্ট টাইমটা কি? অ্যাড বসাবে। যেমন তোমাদের পরীক্ষা কিন্তু নির্দিষ্ট টাইমে শুরু হয়, 11টা বা 10:30 যেটা টাইমিং থাকে, বা 12টা যেটা টাইমিং থাকে, একদম ফিক্স থাকে, তো ওটার ক্ষেত্রে অ্যাড বসাতে হবে। আর যেটা অনির্দিষ্ট সময়, সেটার ক্ষেত্রে বাই বসে। বাই অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কি বসে? বাই, BY বাই, ঠিক আছে? BYE বাই ওটা না, কিন্তু এটা হচ্ছে BY বাই, এটা অনির্দিষ্ট সময় বোঝায়, মানে কাছাকাছি। যেমন কুরিয়ার সার্ভিস থেকে তোমার ম্যাম আমি বিকেলের দিকে যাচ্ছি, বা আমি দুপুরের দিকে যাচ্ছি, তো বাই নুন বা বাই ইভিনিং। কিন্তু নির্দিষ্ট সময় যদি বলে দেয় ম্যাম আমি 4:15তেই আসবো বিকেলবেলা, তো অ্যাট 4:15 PM, তাই না? তো অ্যাড কথাটা নির্দিষ্ট সময়ে বসে। ওকে, তারপরে এখানে ওটা মুছে দিই বাইটা, নাহলে কনফিউশন হয়ে যাবে। এবার নির্দিষ্ট মূল্য,
শপিং মলে ঢুকলে তুমি শপিং মলে লেখা যায় জাস্ট রুপিস জাস্ট গেট দিস ড্রেস অ্যাট জাস্ট রুপিস 99 বা ইউ আর গেটিং 1 কেজি অফ সুগার অ্যাট জাস্ট রুপিস 199 এরকম অফার দিতে থাকে, মাইক থেকে বলতে থাকে, স্পিকার থেকে, তাই না? তবে ওরা অ্যাড কথাটা ইউজ করে, একটা নির্দিষ্ট মূল্য বোঝাতে অ্যাড ইউজ হয়। কি বললাম? একটা নির্দিষ্ট মূল্য বোঝাতে অ্যাড ইউজ হয়, যে কোনো জিনিসের মূল্য বোঝাতে অ্যাড ইউজ হয়, ঠিক আছে? তবে তারপরে অ্যাড দিয়ে ডিরেকশন বা টার্গেট বোঝানো হয়। ডিরেকশন বা টার্গেট বলতে কি স্যার? যেমন তুমি যদি বলছো আই এম লুকিং অ্যাট দ্য ইস্ট, কোনো একটা দিক বোঝাচ্ছ, পূর্ব দিকে আমি তাকিয়ে আছি, বা আই এম লুকিং অ্যাট ইউ, আমি তোমার দিকে তাকিয়ে আছি। একদম নির্দিষ্ট দিক বোঝাতে অ্যাট ইউজ হয়, ঠিক আছে? তবে অ্যাটের ব্যবহারগুলি আমি ভালো মতো তোমাদের আশা করছি বোঝাতে পারলাম। এই যে অ্যাটের একটি উদাহরণও দিয়েছি, দ্য ডেলিভারি বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, ইস স্ট্যান্ডিং হওয়া উচিত, স্ট্যান্ডিং না, ইস স্ট্যান্ডিং। যাই হোক, এখানে অ্যাটটা হচ্ছে মেন বিষয়, অ্যাট দ্য ডোর, সে দরজায় দাঁড়িয়ে আছে, নির্দিষ্ট জায়গা। এবার একটা ইজি প্রিপোজিশনে আমরা আসলাম, বিটুইন, মানে মাঝে বা মধ্যে, এটাকে বলি আমরা মধ্যে, ঠিক আছে? এবার অনেকের কনফিউশন থাকে, স্যার বিটুইন মানেও মধ্যে, অ্যামং মানেও মধ্যে, অ্যামং কথাটা রয়েছে ওটা মানেও মধ্যে, বিটুইন মানেও মধ্যে বা মাঝে। আচ্ছা স্যার, এই বিটুইন আর অ্যামং এর মধ্যে তফাৎ কি? বিটুইন মানে কি বলতো? দুটো জিনিসের মাঝখানে জিনিসকে বলা হয়। বিটুইন মানে কি? দুটো জিনিসের মাঝের জিনিসকে বলা হয় বিটুইন। এই যে দুটো বক্স রয়েছে, তার মাঝখানে কি রয়েছে? বল রয়েছে। তো এটাকে আমরা কি বলবো? দ্য বল ইজ বিটুইন দ্য টু বক্সেস। দুটো বক্সের মাঝখানে কি রয়েছে? বল রয়েছে, তাই না? তাহলে বিটুইনে বুঝতে পারলে। এবার আমরা নেক্সটে চলে আসি। এই যে দেখো একটি ভালো উদাহরণ দেওয়া হয়েছে এখানে। এবার চলে আসি আমরা অ্যামংয়ে। অ্যামং কি? দুইয়ের বেশি জিনিস বোঝাবে, দুটি জিনিস না, দুইয়ের বেশি, 3, 4, 5, 6, 7, 8, 1 কোটি অবধি যতগুলো হতে পারে। তো বিটুইন মানে দুটো, আর অ্যামং মানে হচ্ছে দুইয়ের বেশি। এই যে দেখতে পাচ্ছ এখানে ছেলেরা রয়েছে, 4টা ছেলে রয়েছে। কি লেখা আছে? দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং, ছেলেটি দাঁড়িয়ে আছে অ্যামং হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের মাঝে। ছেলেটি দাঁড়িয়ে আছে তার বন্ধুদের মাঝে। তাহলে এখানে কটি ছেলে রয়েছে? দুইয়ের বেশি। তো এই ক্ষেত্রে কি বসবে? অ্যামং। যদি এখানে এই ছেলেটা না থাকতো, এই ছেলেটা না থাকতো, সরি, একটা ছেলে যদি না থাকতো, এখানে ধরে নাও ডান দিকে ছেলেটা নেই, তাহলে মাঝের ছেলেটা কে হয়ে যেত বলো? মাঝের ছেলেটা এটা ছেলে হয়ে যেত, তাহলে কি বসতো? বিটুইন বসতো। কিন্তু যখন দুইয়ের বেশি হয়ে যাচ্ছে, 3, 4 হয়ে যাচ্ছে, তখন কি হবে? তখন হয়ে যাবে আমাদের অ্যামং। বুঝতে পারলে? এই যে দেখো বলটা কি রয়েছে? বক্সেসের সঙ্গে রয়েছে, অনেকগুলো বক্স সঙ্গে বলটা রয়েছে, এটাকে বলবো কি? অ্যামং। ওকে, এবার আরেকটা প্রিপোজিশন নিয়ে আসছি আমি, যেটাকে বলে ইন ফ্রন্ট অফ। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি যে তোমরা কিন্তু নোট করতে থাকো, এখনই আমরা এক্সারসাইজ করবো, এখনই প্র্যাকটিস করব। ইন ফ্রন্ট অফ মানে সামনে বোঝায়, কোনো জিনিসের সামনে। ইন ফ্রন্ট অফ মানে কি? কোনো জিনিসের সামনে। যেমন তোমাদের স্কুলের সামনে বইয়ের দোকান রয়েছে, কি? দেয়ার ইজ এ বুক শপ ইন ফ্রন্ট অফ মাই স্কুল। তাহলে কোন জিনিসের সামনে রয়েছে সেটা এই অফের পরে লিখতে হবে, আর কি রয়েছে সেটা আগে লিখে দিতে হবে। দেয়ার ইজ এ বুক শপ, সেখানে একটা বইয়ের দোকান রয়েছে আমার স্কুলের সামনে, ঠিক আছে? বাড়ির সামনে একটি গভর্নমেন্ট অফিস রয়েছে, তাহলে আমি কি লিখবো? দেয়ার ইজ এ গভর্নমেন্ট অফিস ইন ফ্রন্ট অফ মাই হাউস, মানে আমার বাড়ির সামনে গভর্নমেন্ট অফিস রয়েছে, ঠিক আছে? তো এগুলো আমাদের আজকের টপিক ছিল। যেমন ধরে নাও এই বক্সের সামনে কি রয়েছে? এই বলটি, তো ইন ফ্রন্ট অফ দ্য বক্স। ওকে, বিহাইন্ড মানে সবাই জানো, বিহাইন্ড মানে কি? বিহাইন্ড মানে পেছনে। বলে না যে খাটনি করো, না হলে কিন্তু তুমি লেফট বিহাইন্ড হয়ে যাবে, মানে তুমি পেছনে পড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা প্যাঁচা লুকিয়ে আছে এই বক্সের পিছনে। তো এখানে কি বলা হয়েছে? দ্য আউল ইজ হাইডিং বিহাইন্ড দ্য বক্স, প্যাঁচাটি বাক্সের পেছনে লুকিয়ে আছে, ঠিক আছে? বিহাইন্ড মানে কি তাহলে? বিহাইন্ড মানে হচ্ছে লুকিয়ে থাক, সরি, পেছনে। যেমন এখানে বলটি রয়েছে, বলটি মানে কি? এই যে বক্সের পেছনে লুকিয়ে রয়েছে, তো বিহাইন্ড দ্য বক্স। ওকে, চলো এরপরে আছে নেয়ার। আচ্ছা, নেয়ার মানে কি স্যার? নেয়ার মানে হচ্ছে কাছে। যেমন দেখো প্যাঁচাটা এই বক্সের কাছে আছে, তো দ্য আউল ইজ স্ট্যান্ডিং নিয়ার দ্য বক্স, ঠিক আছে?
তাহলে এতক্ষণে আমরা কি কি শিখলাম? ইন মানে হচ্ছে ভেতরে, অন মানে হচ্ছে ওপরে, প্যাঁচাটা যদি ওপরে দাঁড়িয়ে থাকতো তাহলে অন, প্যাঁচাটা যদি উড়ছে ওপরে তাহলে অ্যাবভ, প্যাঁচাটা যদি অতিক্রম করে চলে গেল, এই বক্সটিকে অতিক্রম করে চলে গেল উপর দিয়ে তাহলে ওভার। তারপর প্যাঁচাটা যদি দুটো বক্সের মাঝখানে থাকতো বিটুইন, যদি প্যাঁচাটা অনেকগুলো বক্সের মাঝখানে থাকতো অ্যামং, আর প্যাঁচাটা যেহেতু এখানে বক্সের পাশে রয়েছে তাহলে ওটা কি নিয়ার, আর নিচে থাকলে কি হয় বিলো বা আন্ডার। তো এখানে দেখলাম বলটা এই বক্সের কাছে আসে তার জন্য কি লিখলাম নেয়ার। আচ্ছা এখানে দেখো কি রয়েছে, এই নেয়ারের আরেকটা টার্ম রয়েছে যেটাকে আমরা বলি কি বিসাইড। কি বলি? বিসাইড। এখানে দেখো এই যে ক্যাটটি একটা উলের পাশে আছে, তাই না? উল, আই থিঙ্ক, হ্যাঁ উলের পাশে আছে, তো একে বলা হয়েছে বিসাইড। তাহলে নিয়ার মানেও কি কাছে, বিসাইড মানেও কাছে। ঠিক আছে, দুটো প্রিপোজিশনই একই মানে বোঝায়, কোনো কিন্তু এদের মধ্যে তফাৎ নেই। এবার আমরা একটু প্র্যাকটিস করে নিই, এত কিছু আমরা শিখলাম না, একটু প্র্যাকটিস করে নিই। জুম ইন করে নিই। এবার এখানে দেখতে পাচ্ছ ওপরে ছবিগুলি দেখো, কি ছবি আছে? প্রথমটি যে এই যে বিয়ারটি আছে, বিয়ার মানে এখানে ভাল্লুকটি, সেটা টুলের উপরে দাঁড়িয়ে আছে বা বসে আছে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন রয়েছে দ্য বিয়ার ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য টুল। আচ্ছা এই যে এই টুলের উপরে দাঁড়িয়ে আছে, এটি কি স্পর্শ অবস্থায় আছে নাকি অস্পর্শ অবস্থায়? প্রথমে উপরের ইংলিশগুলো কি কি আছে? অন আছে, অ্যাবভ আছে এবং ওভার আছে। সে কি অতিক্রম করছে? না। সে কি ওখানে দাঁড়িয়ে আছে? ইয়েস। সে কি স্পর্শ অবস্থায় আছে? ইয়েস। তাহলে কি হবে বলো? অন হয়ে যাবে। ঠিক, তো এটা হয়ে গেল অন, বুঝতে পারলে? এরপরে নেক্সটে আমরা আসি যে ওপরে দেখতে পাচ্ছ এই গাছের ওপরে কিন্তু সূর্যটা জ্বলজ্বল করছে, তো গাছের ওপরে রয়েছে। যেটা জিনিস ওপরে বোঝায় আর অস্পর্শ বোঝায়, গাছের সঙ্গে কি সূর্য লেগে আছে? একদমই না, তাহলে তো গাছ পুরো ছাই হয়ে যাবে। তো এখানে অ্যাবভ হয়ে যাবে যেহেতু স্পর্শ অবস্থায় নেই, তাই না? ওপরে আছে, স্পর্শ অবস্থায় নেই। আর এরকমও না যে ভুস করে অতিক্রম করে চলে গেল, মানে সামনে দিয়ে চলে গেল বা উপর দিয়ে চলে গেল, তাহলে ওভার হতো। কিন্তু এটা তো নড়ছে, খুবই অল্প অল্প করে নড়ছে, তো অ্যাবভ হবে। দ্য রকিং হর্স ইজ ড্যাশ দ্য টেবিল। আচ্ছা এখানে একটা টেবিল রয়েছে আর টেবিলের নিচে ঘোড়াটা রয়েছে, তাহলে নিচের ইংলিশটা কি বলো? নিচের ইংলিশটা কি শিখলাম? এখানে অপশন রয়েছে বিলো আর আন্ডার। কোনটা বসাতে পারি? দুটিই বসাতে পারি, তোমার যেটা ইচ্ছা। আমি এখানে আন্ডার কথাটা ইউজ করলাম, তোমরা বিলোও লিখতে পারো, যেহেতু দুটি অপশনই রয়েছে, তাই না? তারপরে এখানে দেখো একটা বেড়াল একটা ট্রেজার চেস্টের মধ্যে আছে, মানে একটা বাক্সের মধ্যে আছে, পিচুরির বাক্স যেগুলোকে বলে, তো ওর মধ্যে রয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো? যে সে ভেতরে আছে। আর যখন ভেতরে কথাটা ইউজ হয় তখন আমরা কি ইউজ করি? ইন, তাই না? কি ইউজ করি? ইন। ওকে, তবে এই পিকচারটি তোমরা দেখো ভালো মতো। এরপরে আছে কি? এই যে ফ্লাওয়ার ভার্সের কথা আছে, দেখো এই ফুলগুলো কি এই পাত্রের ভেতরে আছে না বাইরে আছে? অবশ্যই ভেতরে আছে। তাহলে ফ্লাওয়ার্স আর ড্যাশ দ্য ভাস, ইন বা ইনসাইড দুটা ইউজ করতে পারো। ইনসাইডটা বেশি ভালো, কারণ যেহেতু ভেতরে আছে মানে সেটা স্থায়ী অবস্থায় আছে, তো ইনসাইড কথাটা বেশি ভালো। তো ইনসাইড আমরা এখানে ইউজ করে নিব। ইন মানে তো জানোই ভেতরে। ওকে, এবার দ্য বি ইজ বাজিং ড্যাশ দ্য ফ্লাওয়ার্স। এই যে এখানে মৌমাছিটা মানে ভনভন করছে সেই ফুলের উপরে, এ কি টাচ অবস্থায় আছে? একদমই না। তাহলে এটা কি হয়ে যাবে? এটাতে হয়ে যাবে অ্যাবভ, তাই না? কি হয়ে যাবে? অ্যাবভ, যেহেতু সে টাচে নেই তার সঙ্গে, তাই না? দ্য টেবিল ইজ ড্যাশ দ্য ভাস। আচ্ছা টেবিলটি ভাসের কোথায় রয়েছে? এবার স্যার ভাস মানে কি? ভাস মানে হচ্ছে কি বলতো? পাত্র, ফুল রাখার পাত্র। টেবিলটি কোথায় রয়েছে? তার নিচে রয়েছে। তাহলে আমরা কি লিখবো? বিলো বা আন্ডার, যে কোনো একটা ইউজ করব। যেহেতু আগে আমরা আন্ডার ইউজ করে নিয়েছি, তো এখানে করে নিলাম বিলো। দ্য স্টুল ইজ ড্যাশ দ্য বিয়ার। বিয়ারের নিচে সেই স্টুলটি রয়েছে, তো এখানে আমরা আবার ওই বিলো বা আন্ডার কথাটি ইউজ করতে পারি। ঠিক আছে, তবে আমি আশা করছি তোমাদেরকে আমি প্রিপোজিশন ইজিলি শেখাতে পারলাম। এবার এখানে আমরা চলে আসি, আরেকটি উদাহরণ রয়েছে, তোমাদেরকে বলবো এই উদাহরণ দেখে তোমরা এখানে সলভ করার চেষ্টা করো। যেমন উপরে দেখো
কি রয়েছে, এই যে এই বাক্সের ভেতরে একটা ডল রয়েছে, বাক্সের ভেতরে কি রয়েছে, একটা ডল রয়েছে, এই যে ডলটা দেখতে পাচ্ছ, তাহলে এটা কি হবে, ভেতরে যেহেতু ইন হবে। দ্য ক্যাট ড্যাশ দ্য টেবিল, টেবিলের নিচে আছে, তাহলে কি হবে, আমরা নিচের ইয়েটা খুঁজবো, এই যে আন্ডার, তাই না। তারপরে ল্যাম্পশেড, ল্যাম্পশেড বলেছে, ল্যাম্পশেড বলতে এটা ল্যাম্পটাকে বোঝানো হয়েছে, সেই বাতিটিকে, সেটা কোথায় আছে, সোফার পাশে আছে, তাহলে আমরা কি লিখবো, নেয়ার বা বিসাইড, এই যে একটু আগেই বোঝালাম, নেয়ারের আরেকটা মানে রয়েছে কি, বিসাইড, তো বিসাইড কথাটি এখানে আমরা লিখে নেব, ঠিক আছে। হ্যালো 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 হ্যালো, মাইক টেস্ট, হ্যালো 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 হ্যালো। যেহেতু সেই ল্যাম্পটি টেবিল সোফার পাশে ছিল, তো আমরা লিখলাম বিসাইড। দ্য গিটার দ্য গিটার ইজ ড্যাশ অফ দ্য সোফা। আচ্ছা, গিটারটি কোথায় রয়েছে দেখি তো। আচ্ছা, গিটারটি দেখো সোফার কিন্তু সামনে আছে, তাই না, তাহলে আমরা কি লিখবো এটাতে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ দ্য সোফা, ইন ফ্রন্ট অফ দ্য সোফা। আচ্ছা, এখানে না অফটা আগের থেকে আছে, তাহলে কেমন যেন লাগছে, ইন ফ্রন্ট অফ দ্য সোফা, অফটা আবার আগের থেকেই আছে। অন্য কোনো অপশন আছে নাকি দেখি তো, বিহাইন্ড তো হবে না, পেছনে বোঝায়, অন তো হবে না, সোফার নিচে আছে, বিটুইন তো হবে না, কেননা দুটো জিনিসের কথাই বলা নেই, এখানে শুধু সোফার কথা বলা হয়েছে। তারপর না, এটাতে ইন ফ্রন্ট অফ ছাড়া আর কিছু মনে হচ্ছে না। ওকে, দ্য উইন্ডো ইজ ইন দ্য, আচ্ছা উইন্ডোটা কোথায় রয়েছে, উইন্ডোটা দুটো জিনিসের মাঝখানে রয়েছে, সেলফ আর পেন্টিং এর মাঝখানে, দেখো একটা সেলফ, এটা পেন্টিং, তাহলে দুটো জিনিসের মাঝখানে থাকলে কি হয় বলো, বিটুইন। আমি বুঝতে পারছি যে তোমরা এই ক্লাসটি দ্বারা অনেক উপকৃত হয়েছো, কারণ তোমরা খুব সহজে এগুলো পারছো। যারা যারা নোট করেছো তাদেরকে মানে মন থেকে দিল সে থ্যাংক ইউ। ওকে ওকে, এরপরে আমরা আরও ইজিভাবে কয়েকটা শিখে নিই। আচ্ছা, কুকুরটি কোথায় আছে আমরা এবার বুঝবো, ঠিক আছে। এই কুকুরটি কোথায় আছে বলো, টেবিলের ওপরে আছে নাকি নিচে আছে, ওপরে আছে নিশ্চয়ই। ওপরের ক্ষেত্রে কি কি হয়, ওপরের ক্ষেত্রে হয় অন, অ্যাবভ আর ওভার। কোনটা হবে তোমরাই বলো, অন, অ্যাবভ, ওভার, কোনটা হবে বলো। অবশ্যই অনটা হবে, যেহেতু লাগোয়া অবস্থা আছে, তাই না। নেক্সট আমরা চলে আসি, কুকুরটা কোথায় রয়েছে, নিচে রয়েছে। নিচের ইংলিশগুলো কি, বিলো, আন্ডার, যে কোনো একটা ইউজ করতে পারো। অবশ্যই নিচে আছে, তো আন্ডার দ্য টেবিল বা বিলো দ্য টেবিল। ওকে, এরপরে কুকুরটি কোথায় আছে, টেবিলের মাঝখানে কিছু আছে কি না, কুকুরটি পাশে আছে, পাশের ইংলিশ কি, নেয়ার বা বিসাইড। ইয়েস, এখানে বিসাইড রয়েছে, বা নেয়ারও দিতে পারো তোমরা। এবার কুকুরটি বক্সের কোথায় রয়েছে, ভেতরে রয়েছে অবশ্যই, তবে ইন বা ইনসাইড সেটি দিতে পারো, ইন রয়েছে এখানে। চলো, খুবই মজাদার লাগছে না, ওয়্যার ইজ দ্য ডগ। এবার ডগটা বক্স আর টেবিলের মাঝখানে আছে, তাই না, তবে এখানে কি হবে, বিটুইন, তাই না। বিটুইন ছাড়া কি অ্যামং তো হতে পারে না, অ্যামং মানে তো অনেকগুলো যদি জিনিস থাকতো, বিটুইন দুটো জিনিস মাঝখানে, তো বিটুইন দ্য টেবল। ওকে, তো আজকের জন্য এই প্রিপোজিশনের মাস্টার ক্লাস 1 এটুকুই। আমি আশা করছি খুব সহজে তোমাদেরকে প্রিপোজিশনের পুরো কনসেপ্ট আমি দিতে পারলাম। এরপরে আরও আমি একটু অ্যাডভান্স লেভেলে যাব, যেগুলো সত্যি বলতে গেলে এতটাও কঠিন নয়, এর থেকেও সোজা সোজা প্রিপোজিশন আছে। তবে গাইস, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সি ইউ সুন গাইস।